অফিসিয়াল মিডিয়ার পক্ষ থেকে আমরা আবারও চলে আসলাম যে গত দিনের আলোচনার যে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম, তো এরই ধরলেন পার্ট 2। এখন নিয়ে আসলাম কোথায় যে কাইন্ডস অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সের প্রকার। দেখেন যে সেন্টেন্সের প্রকার, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। দেখেন, একটা মনে মনে প্রশ্ন জাগবে যে আমি যখন বললাম যে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, তো আরও কোনো প্রকার আছে কিনা? অবশ্যই আরও প্রকার আছে, তো এটা আমরা আলোচনা পরে করব, কিন্তু এখন যেটা আলোচনা করব সেটাতেই থাকেন। তো আমরা কি জানলাম যে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, এটুকুই থাকেন। কি কি? 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাইলে আমরা যে 5 প্রকার সেন্টেন্স পাইলাম, কি অনুযায়ী? অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার এখানে পেলাম। আর এটা নিয়ে পরে কথা হবে যে আরও কোনো প্রকার আছে কি না। তো দেখেন, আমরা প্রথমকার প্রকারে চলে আসলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে প্রথমকার সেন্টেন্স দেখেন, 5 প্রকার সেন্টেন্সের বিস্তারিত। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বর্ণনামূলক বাক্যের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি? দেখেন, স্ট্রাকচার 1, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। 2 নম্বর স্ট্রাকচার, প্রথমে থাকবে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্ট যেখানে হতে হবে সেটা নাউন অথবা নাউন ফ্রেজ হতে হবে। যে সাবজেক্ট হিসাবে যেটা বসবে নাউন হতে হবে অথবা নাউন ফ্রেজ হতে হবে, প্লাস এক্সটেনশন মানে বাড়তি অংশ প্লাস ফুল স্টপ। তো আমরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। ফর এক্সাম্পল, রিতা ওয়াক্স ভেরি ফাস্ট। তো আমরা স্ট্রাকচারের দিকে চলে যাই। রিতা, প্রথমে কি বসেছে? স্ট্রাকচার 1, সাবজেক্ট রিতা, ওয়াক্স এই তো ভার্ব, ভেরি ফাস্ট বাকি অংশ এক্সটেনশন, প্লাস ফুল স্টপ এই তো প্লাস ফুল স্টপ, এই তো ফুল স্টপ পেয়ে গেলাম আমরা। এই তো 2 নম্বর স্ট্রাকচার, দাঁড়ান এই পেজ চলে গেছে। দুই নম্বর স্ট্রাকচার, যে 2 নম্বর যে আমরা এক্সাম্পল দিয়ে লক্ষ্য করছিলাম যে হি ক্যান রিড হার মাইন্ড, মানে হি হলো সাবজেক্ট, তারপরে কি ক্যান হলো এটা মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, রিড হলো ভার্ব, মেইন ভার্ব। তা হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে, মানে গভীরভাবে বোঝা, যেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড বলি। সে তার মন বুঝতে পারে।
হোগ পাম টেস্ট সাওয়ার, আমরা খেতে টক। যে হোগ পাম সাবজেক্ট, টেস্ট হলো ভার্ব, সাওয়ার বাকি অংশ প্লাস ফুল স্টপ। দেখেন যে পরের সেন্টেন্সটা আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। তো এই গ্রামে একটি পোস্ট অফিস আছে। তো আমরা এই দেয়ার পেয়েছি, তারপর ইজ পেয়েছি, তারপর আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। দেখেন একটু স্ট্রাকচার দিয়ে চলে যাই আমরা। এই 2 নম্বর স্ট্রাকচার, যে দেয়ার তো পেয়েছি আমরা, তারপরে ইজ তো পেয়েছি ভার্ব প্লাস ভার্ব, তারপরে সাবজেক্ট হতে গেলে নাউন অথবা নাউন ফ্রেজ, এই কথাটা উল্লেখ করেছি। দেখেন যে সাবজেক্টটা কোথায় আছে, পোস্ট অফিস। এ দেখেন তার আগে কি বসেছে, এ বসেছে। আমি যদি বলি যে বাঁশ, একটু এক্সাম্পল দিয়ে লিখে দিই, যে বাঁশ, BUS, বাঁশ। তো আমি শুধু বাঁশ না, তাহলে আমি কি বলবো, এ বাঁশ। তাহলে কি, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। আমি যদি বলি ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, তাহলে এটা নাউন। তাহলে এটা কি, নাউন। যদি আমি বলি দা ফ্লাওয়ার, তাহলে কি হলো, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। বুঝতে পেরেছেন? তো আমি বাঁশ বললাম, তো নাউন। তো এ বাঁশ একটি বাঁশ, সে নাউনটা কি বোঝাচ্ছে, দেখেন বাঁশ, তো বাঁশ, তো এ বাঁশ একটি বাঁশ, সে বাঁশটা কি বোঝাচ্ছে, ফ্লাওয়ার মানে কি, ফুল। তো দা ফ্লাওয়ার, তার আগে শুধু দা লাগিয়েছি, তো ফ্লাওয়ার। এই হলো নাউন ফ্রেজ। তো আমি কি বুঝলাম, যে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি পোস্ট অফিস আছে। তো এটা হচ্ছে কি, আমরা স্ট্রাকচার দিকে এটাই ফলো করে পেলাম, যে দেয়ার প্লাস ভার্ব, এই ভার্বে পেয়েছি, এই যে ভার্ব পেয়েছি ইজ, তারপরে কি, তারপরে আছে কি, সাবজেক্ট হতে গেলে নাউন অথবা নাউন ফ্রেজ হতে হবে। তো আমরা নাউন ফ্রেজ, এই তো নাউন ফ্রেজ, পোস্ট অফিস, তারপরে কি পেয়েছি, স্ট্রাকচার দিকে একটু লক্ষ্য করি, যে পেয়েছি কোথায়, এক্সটেনশন। দেখেন এক্সটেনশন মানে হলো বাড়তি অংশ। এই তো বাড়তি অংশ, লাস্টে কি, লাস্টে ফুল স্টপ। এই তো আমরা পেয়ে গেছি আমরা, দেখেন পেয়ে গেছি ফুল স্টপ। তাইলে আমরা আজকে কি শিখলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, যে 5 প্রকার, এই অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্সের, যে 5 প্রকার যে সেন্টেন্স আছে, যে প্রথম যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স যে পেলাম, তো এটারই আমরা আজকে করলাম। আশা করি তোমাদের ভালো লাগলে তো লাইক করবেই, একটু কমেন্ট করেও জানাবেন। এই আপনাদের লাইক বা কমেন্ট আমাদের ভিডিও করতে আরও বেশি করে আগ্রহ করে, আমরা বেশি করে ফোকাস করতে পারি যে ভিডিও বানাতে। ভালো আপনাদের জন্য, ছোট বড় যে দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। পরবর্তীতে আমরা এই নিয়ে ক্লাস অনেক বৃহত্তম করব আলোচনা, যে বাকিগুলো যে
রেখে দিলাম যে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে যে একটি প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আরও 4 প্রকার থেকে গেল, 4টা থেকে গেল। এ নিয়ে আমরা আরও ভিডিও আসবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।